পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার রায় নিয়ে যে লম্বা অপেক্ষা, সেটা কি শেষ পর্যন্ত শেষ হতে চলেছে? সুপ্রিম কোর্টের এই বহু চর্চিত সিদ্ধান্তের একদম লেটেস্ট আপডেটটা কি? চলুন আজ আমরা ঠিক এই ব্যাপারটা একটু খতিয়ে দেখব। সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, জানুয়ারিতে কি সবটা পরিষ্কার হয়ে যাবে? বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মী আর পেনশনভোগী, তাদের সবার চোখ কিন্তু এখন দেশের সর্বোচ্চ আদালতের দিকেই রয়েছে। আসলে এটা তো শুধু একটা আইনি লড়াইয়ের রায় নয়, তাই না? এর সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের জীবন আর তাদের রোজগার হিসেব নিকেশ। তারা যে কতদিন ধরে এই একটা রায়ের জন্য অপেক্ষা করে আছেন, আর এই সম্মিলিত অপেক্ষাটাই কিন্তু মামলাটাকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। চলুন টাইমলাইনটা একবার ঝালিয়ে নেওয়া যাক। গত বছর মানে 2023-এর 8ই সেপ্টেম্বর মামলার ফাইনাল শুনানিটা শেষ হয়েছিল। তারপর দেখুন প্রায় 3.5 মাস কেটে গেছে, আর এখন 5ই জানুয়ারি সুপ্রিম কোর্ট আবার খোলার পর থেকে কিন্তু নতুন করে একটা আশা তৈরি হয়েছে। তো আসল কথাটা হলো, যারা এই মামলাটা একদম কাছ থেকে ফলো করছেন, মানে বিশেষজ্ঞরা, তারা কি ভাবছেন রায়টা ঠিক কবে আসতে পারে? তাদের কথা শুনলে কিন্তু কিছু জরুরি ইঙ্গিত পাওয়া যেতে পারে। আমরা এখানে মূলত দুজনের মতামতের ওপর একটু ফোকাস করব। একজন হলেন কর্মচারী ইউনিয়নের একজন নেতা, আর অন্যজন এই মামলারই একজন খুব গুরুত্বপূর্ণ আইনজীবী। চলুন দেখি রায়ের সময় নিয়ে তাদের দুজনের ভাবনাটা কতটা মিলছে। এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, একদিকে কর্মচারী ইউনিয়নের নেতা মলয় মুখোপাধ্যায় আশা করছেন যে কোর্ট খোলার প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রায় চলে আসবে। আবার অন্যদিকে এই মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সে জানুয়ারি মাসের দিকে ইঙ্গিত দিচ্ছেন। মানে দুজনের কথাতেই একটা জিনিস কমন, সেটা হলো জানুয়ারি মাস। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তো আসেই, তাই না? শুনানি শেষ হওয়ার পর 3.5 মাস পার হয়ে গেছে। সাধারণত কি এতটা সময় লাগার কথা? এই প্রশ্নটাই কিন্তু অপেক্ষারত কর্মীদের মনে একটা চিন্তা তৈরি করছে। এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে একটা সংখ্যায়, আর সেটা হলো 3। এই 3 সংখ্যাটা কিন্তু এখানে খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা সরাসরি সুপ্রিম কোর্টের একটা নিজস্ব গাইডলাইনের সাথে যুক্ত। ব্যাপারটা হলো, সুপ্রিম কোর্টেরই একটা নিজস্ব নিয়ম আছে যে সাধারণত শুনানি শেষ হওয়ার 3 মাসের মধ্যে রায় ঘোষণা করে দেওয়া হয়। এবার ভাবুন, 8ই সেপ্টেম্বর শুনানি শেষ হয়েছে, সেই হিসাবে 3 মাসের সময়সীমা তো কবেই পেরিয়ে গেছে। আর ঠিক এই কারণেই রায় ঘোষণার সম্ভাবনাটা এখন আরও জোরালো হয়ে উঠেছে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? দেখুন, বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু একটাই দিকেই ইঙ্গিত করছে, আর সেগুলো এক বিন্দুতে এসে মিলে যাচ্ছে। দেখুন, বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করছে। প্রথমত, কোর্ট খুলে গেছে, কাজ শুরু হয়েছে। দ্বিতীয়ত, মামলার সাথে যুক্ত বিশেষজ্ঞরা তো বলছেনই জানুয়ারি মাসের কথা। তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে 3 মাসের স্বাভাবিক সময়সীমা সেটাও পেরিয়ে গেছে। আর তার ওপর তো বিভিন্ন মিডিয়া রিপোর্টও একই সম্ভাবনার কথা জানাচ্ছে। সব মিলিয়ে জানুয়ারিতে রায় আসার সম্ভাবনা কিন্তু খুবই জোরালো। সুতরাং মোদ্দা কথা হলো, লক্ষ লক্ষ সরকারি কর্মী আর পেনশনভোগীর যে দীর্ঘ প্রতীক্ষা, মনে হচ্ছে তার অবসান সত্যিই খুব কাছে। যে রায়টা তাদের জীবনকে অনেকটাই প্রভাবিত করতে পারে, তার ঘোষণা হয়তো আর কয়েক সপ্তাহের মধ্যেই আমরা পেতে চলেছি। কিন্তু রায়টা কবে আসছে সেই প্রশ্নটা তো আছেই, তবে তার চেয়েও বড় প্রশ্ন হলো, এই রায়ের চূড়ান্ত প্রভাবটা ঠিক কী হতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের জীবনে বা রাজ্যের সার্বিক পরিস্থিতিতে। এই সিদ্ধান্তটা ঠিক কী কী পরিবর্তন আনতে পারে? উত্তরটা তো ভবিষ্যতেই জানা যাবে, তবে তার ইঙ্গিত আমরা খুব শীঘ্রই পেতে চলেছি।